Radhe Radhe, welcome back to my channel and welcome back to another day of my life. তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম এই ছানাপোনাগুলোর কাছে। এই দেখুন দাঁড়াতে শিখে গেছে। তারপরে একটু রেডি হয়ে বেরোচ্ছি, যাব শপে। সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে, এখন অবশ্য বৃষ্টিটা একটু থেমেছে। যাচ্ছি এমনি টোটো ধরেই যাব। পলাশ তো বাইক নিয়ে আসছে না, এখনও বাইকটা সার্ভিসিংয়ে দিয়েছে। শপে এসেই খেলাম হচ্ছে একটা লজেন্স, যেটা মেশো দিয়ে গেছিলো আমাদের সবার জন্য। ওদিকে তো চলছিল মোটামুটি বিক্রি বাটা। খুব বেশি আজকে ভালো শুনলাম যে আসেনি প্রেসক্রিপশন, তবে ওই টুকটাক যা এসছে। এই মহিলা অনেক বছর ধরে আমাদের এই শপ থেকে মেডিসিন নেন, আর এই দাদার সাথে ওনার খুব ভালো জমে। দুজনে মিলে গল্প মজা বেশ চলে, আমাদেরও বেশ মজা লাগে। তারপরে চলে আসলাম বাড়িতে এসে খেয়েছিলাম একখানা চকলেট। তারপরে খেয়েছিলাম সাবু, মা বানিয়েছিল। আজকে তো একাদশী, তাই জন্য আজকে এটাই আমাদের লাঞ্চ ছিল। তারপরে চলে এসেছিলো আমার নাচের স্টুডেন্টরা। আজকে ক্লাস থাকে না, তবে সামনেই যেহেতু রথ, সেই জন্য সবাই মিলে একটু প্র্যাকটিস করছি। রথের প্রথম দিনে আমাদের প্রোগ্রাম থাকে। দেন এসেছিলেন এই কাকু, ওনার সম্পর্কে বলতে গেলে এখন শেষ হবে না। আমার বাবার ভীষণ কাছের মানুষ, মাঝে মধ্যেই আসেন, আমাদের খোঁজ খবর নিয়ে যান। তারপরে পলাশের বাইক আজকে ঠিক হয়ে গেছে সন্ধ্যার সময়, তাই চলে এসেছিলো আমাকে নিতে। পলাশের বাইকে চেপে চলে আসলাম শপে। তার আগে খেয়েছিলাম একটু ফুচকা, ভীষণ খিদে পাচ্ছিল। দেন শপে এসে মোটামুটি টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করছিলাম। চোখটা দেখলাম এখনও অবধি ভালোই ফুলে আছে, মুখটাও ফুলে আছে, একটু থাকবে কটা দিন বুঝতে পারছি। তবে আজকে বৃষ্টির জন্য বিক্রি বাটা একদম ডাউন হয়ে গেছে। এরকম দিন চলতে থাকে। তারপরে খেয়েছিলাম একটা আইসক্রিম। তারপরে আবার বসে পড়লাম আমার সেই পুরনো উলের কাজ নিয়ে। আপাতত হাতটা একটু সেট হয়েছে, আগের থেকে একটু বেটার জিনিস আমি বানাচ্ছি আমার মনে হয়। তারপরে তপনদা এসেছিলো, অনেকক্ষণ ধরে অনেক বিষয় নিয়ে বকবক করছিল। আর তপনদা বকবক করতে এতই ব্যস্ত হয়ে গেছিলো যে সময়টা এতটাই নিয়েছিল যে যথাসময়ে আমরা দোকান আর বন্ধ করতে পারিনি। আর তারপরেই 10-15 মিনিট পরেই একদম বিচ্ছিরি রকমভাবে বৃষ্টি নামলো। আকাশকে আমার রেনকোটটা দিয়ে দিলাম, আকাশ রেনকোট আনেনি। আমি এখানে কিছু তো একটা বলছিলাম যেটা আমার এখন মনে নেই। যাই হোক, আকাশকে আমার রেনকোট দিয়ে আমি আর তপনদা বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজতে। হ্যাঁ, এটাই আর কি একটু পাগলামি হয়ে গেছে, তবে চলে আর কি। বেশ ফাঁকা রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা, তবে একা একা বেরোতে লজ্জা পাচ্ছিলাম বলে তপনদা বললো চ আমিও যাচ্ছি তোর সাথে। তারপরে ওখানে আবার একটু সেলফি তোলা হলো। বৃষ্টি মোটামুটি কমার নাম নিচ্ছে না, কিছু করার নেই। ভিজে নিয়ে তারপরে আবার শপের ভেতরে চলে আসলাম। বৃষ্টিতে ভেজার পর শরীর মন দুটোই ভালো হয়ে গেছিলো। আমি সত্যি বৃষ্টি অবসেসড, কিন্তু বৃষ্টির জন্য সামনে একদম জল দাঁড়িয়ে যাচ্ছিলো, তাই জন্য পলাশ আবার ওই লাঠিটা দিয়ে ড্রেনের মুখটা ক্লিয়ার করলো। এভাবেই আজকের দিনটা কাটালাম।